এবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ গত এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে দেওয়া আছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবারও হাজির হলাম প্রতি শুক্রবারের নয়, এবারও শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা সপ্তাহে একবারই প্রকাশ করা হয়, সেটা হচ্ছে শুক্রবারে। তো এবারও হাজির হয়েছি। তো শুক্রবারে এটা 22 নভেম্বরের পত্রিকা, 22 নভেম্বর 2024 তারিখে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। এখানে 4টা পেজ থাকে, যেখানে 4টা পেজে গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার প্রকাশ করা হয়। এখানে অনেকগুলো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটা পদসংখ্যা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে কথা বলবো। এখানে 22 নভেম্বর সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। এখানে পত্রিকাতে প্রথম সার্কুলার নিয়ে কথা বলবো। এখানে দেখতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থাৎ যানবাহন অধিদপ্তরে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যানবাহন অধিদপ্তরে পদসংখ্যা 530 জন, পদসংখ্যা 530 জন, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত সপ্তাহে। এটা বেস্ট সার্কুলার। তো এই সার্কুলারে আপনারা অনেকগুলো পদে আবেদন করতে পারবেন। এখানে যদি মেন সার্কুলারে আসি, এখানে দেখেন পদ সংখ্যা দেওয়া আছে, সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে 17টা। তো এই 17টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। প্রত্যেকটা পদে কিন্তু অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে আবেদন করা যাবে। দেখেন নিরাপত্তা পরিতে 16 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাস। এখানে ক্লিনার পদে 29 জন লোক নিয়োগ করা হবে, এখানেও এসএসসি পাস দেওয়া আছে। অফিস সহায়ক পদে 5 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস দেওয়া আছে। ডেসপ্যাচ রাউডার 11 জন লোক নিয়োগ করা হবে, এখানে এসএসসি পাস আবেদন করতে পারবেন। মেকানিক গ্রেড ডি এখানে 16 জন লোক নিয়োগ করা হবে, এখানে এসএসসি পাস দেওয়া আছে। স্পিড বোট চালক এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। তো দেওয়া আছে লেজার সহকারী 3 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস দেওয়া আছে। এখানে দেওয়া আছে স্টোরম্যান 1 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাস দেওয়া আছে। এখানে তারপর দেওয়া আছে জব সহকারী 1 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাস দেওয়া আছে। ইন্ডিয়ান সহকারী 2 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাস দেওয়া আছে। এখানে দেওয়া আছে টাইম কিপার, তো টাইম কিপারে 1 জন লোক নিয়োগ করা হবে। হিসাব সহকারী পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগে যাদের উচ্চ মাধ্যমিক পাস হয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাস দেওয়া আছে। গাড়ি চালক পদে 73 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। অবশ্যই বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালক পোস্টে 333 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। মেকানিক গ্রেড ডি এখানে 19 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে। তো দেখেন এই যে সার্কুলার প্রকাশ করা হয়েছে, এখানে 530 জন লোক নিয়োগ করা হবে। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে 20 নভেম্বর থেকে আবেদন পত্র শুরু হয়ে গেছে এবং 15 ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে পদসংখ্যা দেওয়া আছে 530 জন, যেখানে 15 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংখ্যা দেওয়া আছে 17টা পদে 530 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এখানে পদের সংখ্যা দেওয়া আছে 481, 3টা পদ দেওয়া আছে। এখানে সহকারী স্টোর কিপার দেওয়া আছে 31 জন লোক নিয়োগ করা হবে, 18,300 টাকা বেতন দেওয়া হবে। তারপর দেওয়া হচ্ছে সহকারী হিসাব রক্ষক, সহকারী প্লান্ট হিসাব রক্ষক 150 জন লোক নিয়োগ করা হবে, 26,100 টাকা বেতন দেওয়া হবে। তারপরে দেওয়া আছে 300 জন লোক নিয়োগ করা হবে, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে পদের সংখ্যা ভিত্তিক আবেদন করতে হবে। এইচএসসি পাশেও কিন্তু আবেদন করা যাবে। এখানে সর্বনিম্ন 3.5 পয়েন্ট থাকলে, অর্থাৎ আউট অফ 5 থেকে 3.5 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে। এখানে সহকারী হিসাব রক্ষক পদে এখানে দেওয়া আছে, এখানে গ্রাজুয়েশন এন্ড কমার্স এখানে যাদের করা আছে, অর্থাৎ সিজিপিএ আউট অফ 4 থেকে যাদের 2.5 পয়েন্ট দেওয়া আছে তারা সকলে আবেদন করতে পারবেন, এবং আউট অফ 5 থেকে যাদের 3 পয়েন্ট আছে তারা আবেদন করতে পারবেন। এইচএসসি অবশ্যই কম্পিউটার আপনাকে জানতে হবে, কম্পিউটার লিখতে এবং আপনার টাইপিং স্পিড থাকতে হবে। তারপর দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে যোগ দিন। বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু এমওডিসি নিবন্ধন প্রকাশ পেয়েছে, এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে এমএসএ অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 25 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এখানে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ প্রার্থী জেডি করণিক, অর্থাৎ এখানে 3টা পদ দেওয়া আছে। তো এখানে একজন প্রার্থী, এখানে সাধারণ প্রার্থী দেওয়া আছে, আর্মরার পদ দেওয়া আছে, এবং এছাড়াও এমওডিসি সদস্যগণের সন্তানগণ এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ এমওডিসি পদ আবেদন করতে পারবেন। তারপর দেখেন এখানে দেওয়া আছে আনোয়ার গার্লস কলেজ পদের সংখ্যা 9 জন দেওয়া আছে। কেএফটি কলেজিয়েন্ট স্কুল এখানে পদের সংখ্যা দেওয়া আছে 14 জন। তারপর দেওয়া আছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদের সংখ্যা 18 জন দেওয়া আছে, বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। তারপর আদমজি ইপিজেড পদের সংখ্যা 6 জন দেওয়া আছে। তারপরে বস্ত্র প্রকৌশল ও গবেষণা পদের সংখ্যা 13 জন দেওয়া আছে। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান পদের সংখ্যা 6 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে ইউসিআইপি বাংলাদেশ, এখানে পদের সংখ্যা 15 জন দেওয়া আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা 2 জন দেওয়া আছে। খুলনা জিআইডিজির কার্যালয়ে পদের সংখ্যা 2 জন দেওয়া আছে।
এখানে রাবিয়া বসরি মহিলা মাদ্রাসা পদের সংখ্যা 12 জন দেওয়া আছে, বাংলাদেশ ব্যাংকের নিবৃত্তি প্রকাশ করেছে, বিস্তারিত আবেদন করতে হবে। এখানে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দিব। এখানে দেখেন সর্বশেষ পেজে দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে 88 জন লোক নিয়োগ করা হবে, বাংলাদেশ নৌবাহিনীতে পদের সংখ্যা 88 জন লোক নিয়োগ করা হবে। এখানে অনেকগুলো পদ দেওয়া আছে, বিস্তারিত আবেদন করা যাবে। ডাম ফাউন্ডেশন পদের সংখ্যা 11 জন দেওয়া আছে, বাংলাদেশ বিমান বাহিনীতে নিবৃত্তি প্রকাশ পেয়েছে। তারপর দেওয়া আছে বিএনডব্লিউ উচ্চ বিদ্যালয়ে পদের সংখ্যা দেওয়া আছে 8 জন, বিস্তারিত আবেদন করতে হবে। কর্ণফুলী হাসপাতালে পদের সংখ্যা 2 জন দেওয়া আছে, কোল পাওয়ার জেনারেশন পদের সংখ্যা 3 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা 3 জন দেওয়া আছে। আরপিসিএল নরিনকো পদের সংখ্যা 3 জন দেওয়া আছে। সেনা পাবলিক স্কুল পদের সংখ্যা 4 জন দেওয়া আছে, এখানে বিস্তারিত আবেদন করা যাবে। রূপালী পাওয়ার প্রত্যাশী উন্নয়ন সংস্থা এই সার্কুলারগুলো কিন্তু প্রকাশ পেয়েছে। তো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে এখানে বিশেষ করে দেখে নেবেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি, এই 3টে সার্কুলার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকার মধ্যে থেকে। বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু 530 জন লোক নিয়োগ করা হবে, 17টা পদ দেওয়া আছে, এখানে আবেদন করতে হবেন। এখানে বিশেষ করে 3টে সার্কুলারে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে হবেন, সময়সীমা ডিসেম্বর মাস পর্যন্ত করা হয়েছে, এখানে আবেদন করতে হবেন। সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা ব্যতীত অন্যান্য সার্কুলার কিন্তু প্রকাশ করা হচ্ছে আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।